আজকে কিন্তু ব্লগটা দারুণ হতে চলেছে, অনেকগুলো কথা শেয়ার করব আমার জীবনের। আগের বছর প্রথম জামাই ষষ্ঠী ছিল, তাই ব্লগটা শেয়ার করতে পারিনি, মনে ভীষণ কষ্ট পেয়েছি। তারপর গৌরবকে বললাম যে আমি কিন্তু এই বছর ব্লগটা কিন্তু ভালো করে বানাবো। তাই যেমন বলা তেমন কাজ, সকালবেলা উঠে সমস্ত কাজ ছেড়ে ব্যবসাপাতি সেই দিন পুরোপুরি বন্ধই ছিল বলা যায়, শুরু করে দিয়েছি জামাই ষষ্ঠীর আয়োজন। তোমরা ভাবছো আমি কেন জামাই ষষ্ঠীর আয়োজন করছি? জামাই ষষ্ঠীর আয়োজন করার কথা তো আমার বাড়ির লোকের, তাই না? তবে হ্যাঁ, বাড়ির লোক তো রয়েছে, আমি আর বাবা আর পাশে মৌমিতাও ছিল। আশা করি এদের সবাইকে তোমরা এতদিনে চিনে গেছো। আসলে সমস্যাটা কি বলো তো, আমার ছোটবেলা থেকে মা নেই। মা এক কঠিন অসুখে ছোটবেলাতেই মারা গেছেন। তারপর থেকে বাপি আর আমি দায়িত্ব নিয়েছি যে গৌরবকে আমরাই জামাই ষষ্ঠী খাওয়াবো। অনেক সময় অনেককে দেখেছি যে রেস্টুরেন্টে গিয়ে জামাই ষষ্ঠী সুন্দরভাবে উপভোগ করতে, এখন কিন্তু বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী তো ওরকমভাবে নিয়ম মাফিক আমাদের পালন হয় না, সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করা আর একটু গল্প আড্ডা। তাই ভাবলাম প্রত্যেক বছরের মতন এই বছর আমি নিজেই করি। তাই যেমন বলা তেমন কাজ হিসেবে সকাল থেকে সন্ধে অবধি এই বছর একদম সুন্দর একটা জোগাড় করে ফেলেছিলাম। গৌরব একটু ব্যস্ত ছিল বলে এই বছর দুপুরবেলাও আসতে পারেনি, তাই রাতের বেলায় আয়োজনটা করেছিলাম দারুণভাবে। অনেকটা সময়ও পেয়েছিলাম সব রকম রান্না করার। আয়োজনে মৌমিতাও খুব ভালো আমাকে হেল্প করেছিল। তোমাদের সাথে শেয়ার করব, আমি নতুন কিছু রেসিপিও ট্রাই করেছি সেদিন। কালকে ব্লগটা দিতাম, কিন্তু এত কম সময় ছিল নিজের কাছে যে ফোনটা কোথায় আর আমি কোথায় সেটা কোনো খেয়ালই ছিল না। দুজন মিলে ভীষণ ব্যস্ত ছিলাম। মৌমিতা সকালটুকু আসতে পারেনি বিকজ ওর অফিসের কারণে, কিন্তু ও একদম বিকেল 5টার মধ্যে বাড়িতে পৌঁছে গেছিল। দেখো কি সুন্দর সাজিয়েছিলাম, বাপি নিজে হাতে সব একা বাজার করেছে আর রান্না করেছি। আর আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছে রান্নার, সে শুধু মাটনটাতে আমাকে একটু হেল্প করে দিয়েছিল। মাটন আমি একদম পছন্দ করি না, খাইও না, ধরতেও কেমন লাগে, কিন্তু প্রথমবার অনেক দিন বাদে রান্না করেছিলাম। আরও একদিন রান্না করেছিলাম, সে মনে পড়ে না। গল্প আড্ডা করতে করতে সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছিল। গৌরবদের আস্তে আস্তে খানিকটা লেটও হয়ে গেছিলো, কারণ ওরাও আমাদের জন্য অনেক কিছু এনেছিল। আর সব শেষে ক্লান্ত আমরা দুজন কাজকর্ম করে দেখো গল্প করতে করতে খাচ্ছি, আর গৌরবকে বললাম একটু ভিডিও করে দিতে। চেহারার এত খারাপ হাল হয়েছিল কি বলবো। আর সবার শেষে আরেকটা জিনিস বলি, আমার আগের ইউটিউব ভিডিও ঘেটে দেখলে একবার দেখতে পাবে যে দিদুন যখন বেঁচে ছিলেন তখন এই ষষ্ঠীর নিয়মটা আমাদের সাথে করতেন দুজন। তো আমি যেহেতু আগের দিন চলে গেছিলাম জামাই ষষ্ঠীর রান্নাবান্নার কাজের জন্য, তো মা বাড়িতে আসার পরেই এই জিনিসটা করেছিলেন। যত রাত্রির হোক না কেন হাওয়ার বাতাস দিতেই। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।